আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। কৃষ্ণনগরে আবার এলে সরপুরিয়ে খেয়ে যাবেন, ইডি এবং সিবিআইকে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আজ ইডি দিল্লিতে মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার নির্দেশও দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশিকা অমান্য করেই এদিন ভোট প্রচার করতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে। উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক তজ্জার পর মহুয়া মৈত্রকে আবারও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী ঘোষণা হওয়ার পরেই তিনি ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। মহুয়া মৈত্রের প্রতিপক্ষ হিসেবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। কিছুদিন আগে লোকপাল নির্দেশ অনুযায়ী সিবিআই এর প্রতিনিধি দল মহুয়া মৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং তার বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে। সেখান থেকে সরাসরি করিমপুরে মহুয়া মৈত্রের নিজস্ব বাড়িতে হানা দেয় সিবিআই। অন্যদিকে ইডি 28 তারিখ অর্থাৎ আজ দিল্লিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার নোটিশ পাঠিয়েছিলেন, কিন্তু মহুয়া মৈত্র জানিয়ে দেন তিনি দিল্লি যাচ্ছেন না, তিনি ভোট প্রচারে যাচ্ছেন। সেই মতোই দেখা যায় তার লোকসভার অন্তর্গত কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপি প্রার্থীর উদ্দেশ্যে বলেন, নাকে তেল দিয়ে ঘুমোইনি আমি 5 বছর। আমার 82টা অঞ্চল আছে, 1841টা বুথ আছে। আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে, তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না। আমি আমার পজিটিভ প্রচার চালাচ্ছি। খুব সুন্দর। আসলে বিজেপির কাছে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তাই আমার খুব ভালো লাগে। সেদিন এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে, গণতন্ত্রে মানুষই শেষ কথা, আমাদের কাছে রাজা রানী মানুষ। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, প্রধানমন্ত্রী আমার সঙ্গে পরশুদিন দুপুরে কথা বলেছিলেন, প্রায় 7-8 মিনিট ধরে কথা হয়েছে, এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না। মানে হি মেড মি ফিল ভেরি কমফোর্টেবল, যেন অনেক দিনের পরিচিতি, এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন। এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম, যেটা আমি আগেও বলেছি, কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও বেড়ে গেছে। মহুয়া মৈত্রকে বারবার ইডি তলব করছে, আজকেও তাকে ইডি তলব করছিল দিল্লিতে যাওয়ার জন্য, কিন্তু উনি প্রচারে বেরিয়ে গেছেন, কি বলবেন? সেখানে আমার কি বলার আছে? আমার তো এখানে কিছু বলার নেই, সেটা তার ডিসিশন। আমার কি বলার আছে? এটা তো আন্ডার ডিসপিউট, সেই নিয়ে আমি কমেন্ট করব। দেখুন, সেটা কিন্তু আসল ম্যাটারটা সেটা নয়। ব্যাপার হচ্ছে একদিন না একদিন তো কেউ শুরু করে, তো সেখানে আমার মানে যেটা আমার বলার আছে, কারণ আমি কোনো রাজনীতিতে ইচ্ছে করেই জয়েন করিনি, কারণ সবার মতো আমারও একটা কুণ্ঠা ছিল যে রাজনীতিতে গেলে কি হবে না হবে, এটা একটা চিন্তা ছিল। কিন্তু যখন বিজেপি আমায় অফারটা দিল তখন আমি এটা অ্যাকসেপ্ট এই জন্যই করেছি, যেটা আমি বললাম, যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে আমি কাজটা ভালোভাবে, সুন্দরভাবে এবং ইচ্ছে যেটা সেটা হয়তো আমি করতে পারবো। কারণ ইটস অ্যান অল ইন্ডিয়া পার্টি, তো সেখানে আমার এই জিনিসটা একা করা সম্ভব নয়। সো আই নিড আ প্ল্যাটফর্ম, সেই জন্যেই কিন্তু আমার বিজেপিতে আসা। নদিয়া থেকে কোহেলি দাসের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে বাংলা।